এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি সবাই ঘুম থেকে উঠেছি। এটি ওঠার পরে দুপুর হয়ে গেছে, মানে দুপুরে এরকম ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে। তো তারপর আমার বাপি এসে আমাকে ডেকে দিয়েছে। আমার এখন ঠিক এরকম অবস্থা হয়েছে গাইস, মনে হচ্ছে দুম করে শুয়ে পড়ি, আর কখনো মনে হচ্ছে যে উঠি। তো মেন যেটা বলি, আমি এখন উঠবো, আর আমার চুলগুলো যেটা হয়ে আছে ড্যামেজ হয়ে গেছে মনে হয়। আর লিটারলি আমার ঘুমে এত চোখ ফুলে গেছে, দেখো চোখ দুটো ফুলে গেছে। সো চলো দেখতে থাকো, আর আজকে আমি কি কি করি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে। সো এখানে আমি দেখো হচ্ছে আমার এখানে খাটের উপর যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব ভাঁজ করছিলাম, আর উঠে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তো আবার শুয়ে পড়েছিলাম, আবার করছিলাম। তো আমি একদম পাগল যেটা বলে। তারপরে আমি গিয়ে আবার বারান্দা দিয়ে হাঁটছিলাম, হেঁটে আমি দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি। এবার আমি চুলটা ভালোভাবে বাঁধবো, কারণ আমার চুলটা গাইস এতটাই ড্যামেজ হয়ে গেছে, মনে হচ্ছে সব কেটেই ফেলতে হবে, কারণ না প্রচণ্ড কেটে কেটে চুল পড়ছে। তোমরা বলো তো আমি চুলে কী দেবো দিলে আমার চুলটা জাস্ট আর কেটে কেটে পড়বে না, জাস্ট খুব কেটে কেটে চুল পড়ছে। আর এদিকে দেখো আমি একা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছিলো যে আমার ভূতে পেয়েছে, কিন্তু গাইস আমার ভূতে পাইনি। লিটারলি আমি এখানে চুলটা ভালোভাবে বেঁধেছি। আমার না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তোমরা যদি মানে কোনো একটা তেলের সাজেশান দিতে পারো। আমি এমনিতেও মাথায় তেল দিই না, সো আমাকে একটা তেল সাজেস্ট করে দাও, আমি হচ্ছে তেল দেবো, মানে সেই তেলটা দিলে আমার হেয়ারে আর জাস্ট হেয়ার ফল হবে না। সো এখানে দেখো আমার প্রচণ্ড চুল পড়েছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এবার আমি হচ্ছে মুখ টুক ধুয়ে এসে ভালো মতন আমি নিজেকে একটু তৈরি করছিলাম, কারণ নিজেকে ফিট রাখা এটাই হচ্ছে মানুষদের আর মানে নিজেকে ভালো রাখতে জানলে মানে মুডও ভালো থাকবে, মনও ভালো থাকবে, সব কিছুই। এবার আমার ঘরে এসে আমি দৌড়চ্ছিলাম, আর এইবার আমি ঘুমের থেকে উঠে যেটা আমার মেন মানে হচ্ছে কাজ থাকে, সেটা হচ্ছে জল খাওয়া। আমি প্রচণ্ড জল খাই, আর আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রত্যেক মানুষের প্রয়োজন, কারণ না জলটা মানুষকে মানে সব দিক থেকে এফোর্ট করে। তোমার মানে সারাদিনে জাস্ট একটু বোর ফিল পরে মানে হবে না। সো এখানে দেখো আমি একা একা নাচছিলাম ক্যামেরার সামনে, আর তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ আজকে আমি কী কী করবো না করবো, আর তোমাদেরকে বলতে বলতে আমার প্রচণ্ড হাসিও পাচ্ছিল। তো মানে একা একা বকছিলাম পাগলের মতন। আমাকে দেখে পাগল টাগল ভাবার কোনো দরকার নেই। আমি এখানে হচ্ছে তোমাদের সাথে বলছিলাম যে আমার একটা নতুন চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে দস্যি মেয়ের রান্নাঘর, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদেরকে বলছিলাম যে ওটায় গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর ওখানে নতুন নতুন অনেক ভিডিও ছাড়া হবে। সো সেটাই বিষয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু গাইস এটা বলতে বলতেই আমার খুব হাসি পাচ্ছিল। সো এখানে দেখো হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি হচ্ছে দস্যি মেয়ের চ্যানেলটা তোমরা প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আর হচ্ছে আমি না এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই আমি লিঙ্কটা দিয়ে দেবো, দস্যি মেয়ের হচ্ছে লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো চলো দেখতে।